আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আজকে আমি একটা ডিমের কারি দেখাবো, গ্রিন এগ কারি। তার জন্য আমি একটু আলু সেদ্ধ করে রেখেছি, ডিম সেদ্ধ করে রেখেছি, গ্রেট করে রেখেছি পেঁয়াজ, আদা, এখানে রসুন, আর এখানে পেঁয়াজ কুচো, আর এখানে ধনেপাতা বাটা। এই দিয়ে আর একটু সামান্য মশলা দিয়ে হবে। এগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে মূল রান্নাতে আমি যাব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা। সর্ষের তেলে আপনারা সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন। তারপরে আমি এখানে ডিমটা একটু চিড়ে নিয়েছি। ডিম তিনটে ডিমে করছি। এই যে তিনটে ডিম একটু চিড়ে নুন লাগিয়ে নিয়েছি। এখন তেলটা এসে গেছে, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, খুব হালকা ভেজে আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবার আমি দুটো লঙ্কা না, একটা লঙ্কা, আমরা খুব ঝাল কম খাই, সেই জন্য একটা লঙ্কা ফোড়ন দিলাম। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচোনো। আপনারা ঝাল খেলে আরও লঙ্কা দিয়ে দেবেন। আমাদের একটু লঙ্কা কম খাওয়া হয়, ঝালটা কম খাওয়া হয় আর কি। আমি পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি মজে যাবে। একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এটা একটু ভাজা করে নিই সামান্য, খুব একটা না, গ্লসি হবে। একটু হালকা ইয়ে করে হালকা গ্লসি করে নেব। বন্ধুরা, এই যে এটা তো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এইবার আমি আদা, রসুন, পেঁয়াজ বাটাটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। হলুদ দিচ্ছি না, কারণ ওই গ্রিন কালারটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য যা একটু অন্যরকম হয়ে, সেই জন্য আমি হলুদটা দিই না এখানে। একটু খুব কম আছে দিয়ে দিয়েছি, আর ঠিক যাচ্ছে না তো। এটা খেতে খুব ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে এটা। রুটি, পরোটা, তারপরে ফ্রাইড রাইস, জিরা রাইস, নান, এইসব দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এটা একবার করে খাবেন, খুব ভালো লাগে। ডিনারে রুটির সাথে আর চিন্তা করতে হবে না, এরকম একটা তরকারি থাকলে খুব জমে যাবে, খুব ভালো লাগবে। আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, টুকরো টুকরো করে কেটে রেখেছি আলুগুলো, সেটা দিয়ে একটু মশলার সাথে কষে নিচ্ছি। আলাদা করে আর আমি ভাজলাম না, তেলটা বেশি দিতে চাইছি না, সেই জন্য। আপনাদের ইচ্ছে করলে আলুটা আলাদা ভেজে তুলে নিতে পারেন, এটাও খুব ভালোই লাগে, এটা খারাপ লাগে না। এর সাথে একটু কষা হয়ে যায়।
একটু নুন দিয়ে দিই, তাহলে আলুগুলোর ভেতরে একটু নুন ঢুকলে আরও স্বাদ লাগবে। এবারে আমি ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা বাটাটা দিলে কালারটাও ভালো লাগে, আমার দেখতে একটু ভালো খাওয়াও দরকার। আমি কিন্তু কোনো মশলা দিলাম না, আপনাদের ইচ্ছে করলে একটু জিরে ধনে দিতেই পারে, আমি দিলাম না। আদা পেঁয়াজ রসুন আর ধনেপাতা বাটা দিয়ে এটা করে নিচ্ছি। এটা কষে নিই, কষে একটু ভালো করে কষে পেঁয়াজ। বন্ধুরা, এটা তো কষা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই ধনেপাতা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে নিই। এটা আমার কাছে তো খুবই ভালো লাগে, একবারে খেয়ে দেখবেন। হয়তো করেনি আপনারা, নিশ্চয়ই আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আমার যে জিনিসটা ভালো লাগে মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করি, সেই জন্যে আপনাদের বলা হচ্ছে। ফুটে উঠেছে, এবার আমি তিনটে ডিম দিয়ে করছি, ডিম 3টে দিয়ে দিলাম। আপনারা শুধু আলুর দমও করতে পারেন এরকম করে, ডিম না দিয়ে। আমি তো ডিমের কারি আজকে করবো বলেই এইটা আবার করে নিলাম, সেজন্য তাহলে এই ডিম কারিটাই করে নিচ্ছি। ডিমটা খুব একটা ভাজিনি, এর মধ্যে লাল লাল দেখলে তো অতটা ভালো লাগবে না দেখতে, সেই জন্য। আশা করি এটা তেল ছাড়া হয়ে এসছে। এটা তেল ছাড়া হলে ঢাকা দিয়ে আমি রেখে দেবো, তারপরে নামিয়ে দেবো। কড়াও খুব মশলাপাতি খুব কম, তেলও খুব কমই দিয়েছি। আলুটা ভাজতে গেলে তেলটা হয়তো লাগতো, আমি তো আলু ভাজিনি, না ভাজলেও খুবই ভালো লাগে, আবার নিজেও নিতে পারেন। সুন্দর গন্ধ বেরিয়েছে, ওটা তো আপনাদের দিতে পারছি না, খুব ভালো লাগছে গন্ধটা। এবার তেল ছাড়া হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম, তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে। বন্ধুরা, আমার এই গ্রিন এগ কারি হয়ে গেছে, আপনাদের কাছে নিয়ে এসেছি। দেখে খুব খেতে ইচ্ছে করছে না? একবার তৈরি করে নেবেন, আর খুব ভালো লাগে এটা। সব রুটি, পরোটা, নান, তারপর ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে। একবার খেয়ে দেখবেন। গন্ধটা আপনাদের দিতে পারছি না, কিন্তু লুকটা দিতে পারছি। আশা করি ভালো লাগবে আপনাদের। এটা দেখে করে নেবেন, একবার দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। ভালো থাকবেন।